আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কিয়ামতের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত ছাড়া কোনো ব্যক্তি মুক্তি পাবে না। সেই শাফায়াত পাওয়ার জন্য হাদিস থেকে একটি জিকির ও দোয়া উল্লেখ করব। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ও শুনে তার উপরে আমল করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে অন্যান্যরাও আমল করতে পারে এবং কিয়ামতের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ বা শাফায়াত লাভ করতে পারে। সুপ্রিয় দর্শক, হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন কোন ব্যক্তি আপনার শাফায়াতের মাধ্যমে সবচেয়ে বেশি ধন্য হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা শুনে বললেন, হে আবু হুরায়রা, আমি ধারণা করেছি তোমার আগে এই হাদিস সম্পর্কে আর কেউ আমাকে প্রশ্ন করবে না, কারণ তোমার রয়েছে হাদিসের প্রতি আগ্রহ। হে আবু হুরায়রা, শোনো, কিয়ামতের দিন আমার সুপারিশ দ্বারা সবচেয়ে বেশি ধন্য হবে ওই ব্যক্তি যে তার অন্তরের অন্তঃস্থল থেকে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। যে ব্যক্তি মনে প্রাণে বুঝে এটা স্বীকার করবে, বলবে, সে ব্যক্তি সবচেয়ে বেশি আমার সুপারিশ দ্বারা কিয়ামতের দিন ধন্য হবে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা এর অর্থ মর্ম বুঝে বেশি বেশি করে এই জিকিরটি করি। যে দোয়াটি পাঠ করলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভ করা যাবে তা হলো হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনতে পাও তখন তার অনুরূপ বলো, অর্থাৎ মুয়াজ্জিন যা বলবে তোমরাও বলবে। তারপর আমার প্রতি দুরূদ পাঠ করো, কারণ যে আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার বদলে তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। তারপর আল্লাহর নিকট আমার জন্য ওসিলা চাও, কারণ ওসিলা হচ্ছে জান্নাতের একটি স্থান যা আল্লাহর একজন বান্দা ছাড়া আর কারো জন্য প্রযোজ্য নয়। আশা করি আমি সেই ব্যক্তি, আর যে আমার জন্য ওসিলা চায় তার জন্য শাফায়াত অবধারিত হয়ে যায়। সুপ্রিয় দর্শক, এর মানে হলো আজান শোনার পর এই দোয়াটি পাঠ করা, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাহ ওয়াল ফাযিলাহ ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আসুন আমরা উল্লেখিত জিকিরটি বেশি বেশি করে করি এবং এই দোয়াটি আজানের পর পাঠ করি আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভ করি। আল্লাহ তাআলা সকলকে এর উপর আমল করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।